দিলরুবা খানম সেটা দিলরুবা ভালো আছো? দিলরুবা শব্দের অর্থ কি? তার প্রাণের কাছে একজন, আর বাংলা বললে হয় ষড়যন্ত্র। বাড়ি কোন জেলায়? কুচবিহার জেলা। আচ্ছা, আমাদের দেশে তো বিভিন্ন ধরনের ক্যালেন্ডার চালু হয়েছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ক্যালেন্ডার হচ্ছে হিজরি ক্যালেন্ডার। তো সেটা কখন থেকে শুরু হয়? ইসলামিক ক্যালেন্ডার যেটা, কোন মাস থেকে শুরু হয়? মানে কত সাল থেকে শুরু হয়? না স্যার। আমাদের ভারতবর্ষে শিক্ষাকে কোন তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা আছে? আমাদের দেশে আইন 3টি তালিকার অন্তর্ভুক্ত: কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। এর মধ্যে শিক্ষা কোন তালিকার মধ্যে রয়েছে? 2009 সালে আমাদের শিক্ষার অধিকার নামক একটা আইন তৈরি হয়। এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়? স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বোঝো? স্কুলকে কিভাবে ম্যানেজ করা হবে, স্কুলের বাচ্চাকে কিভাবে পড়াশোনা করানো হবে, সবকিছু স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। স্কুল থেকে কি করে পরিচালনা করা হবে। গিফটেড চাইল্ড বলতে কি বোঝো? যেসব বাচ্চাদের মধ্যে একটু অন্যরকম হয়, যে বাচ্চাগুলো যারা সাধারণ বাচ্চাদের থেকে তাদের আচরণ আলাদা, ভঙ্গি আলাদা, তাদের ডিসলেক্সিয়া বলতে কি বোঝো? শিক্ষণ অক্ষমতা। কি ধরনের শিক্ষণ অক্ষমতা? পড়তে অসুবিধা হয়। ভাইগটস্কির মতে সামাজিকীকরণের সবথেকে বড় মাধ্যমটা কি? রুশোর লাইফ স্প্যান থিওরিতে আমাদের লাইফ স্প্যানকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? মোদালিয়ার কমিশন কবে তৈরি হয়েছে? আমার বই এই নামকরণটির তাৎপর্য দেখুন। প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য যেটা আমাদের সবথেকে দরকার সেটা হচ্ছে ধৈর্য। সাপোজ মনে করো তোমার স্কুল এমন হলো যে তোমার বাড়ি থেকে অনেকটা দূর, 50-60 কিলোমিটার, সেক্ষেত্রে তুমি কি করবে? আমি স্কুলের আশেপাশে কোথাও প্রথমে থাকার চিন্তা ভাবনা করবো। যদি সেরকম পরিবেশ পরিস্থিতি না পাই, তাহলে যতটা কাছাকাছি হয় সেই কাছাকাছি থাকার চিন্তা ভাবনাটা করবো। আমাদের রাজ্যে খুব সুন্দর প্রকল্প, সেটার নাম হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। এই কন্যাশ্রী প্রকল্প কত সালে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি প্রাপ্ত হয়? কোন বিষয়ে পড়া হয়েছে? ইংরেজি।